আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একটি দারুণ মজার স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা অনেকে অনেক রকমভাবে পকোড়া করে খেয়েছি। আজ আমি বানাবো ওটসের পকোড়া। তো চলুন দেখে নিই আজ আমি ওটসের পকোড়া কীভাবে বানাচ্ছি। এই পকোড়াটা বানাতে খুবই সহজ আর খুবই সিম্পলভাবে বানাবো। ঘরে যে সমস্ত কিছু আছে সেইটা দিয়েই আজ আমি ওটস পকোড়াটা বানাবো। তো এখানে আমি একটা খালি বোল নিয়েছি, বোলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এখানে কিছুটা বাঁধাকপি কেটে নিয়েছি। বাঁধাকপিগুলো একটু মিহি করে কেটে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি একটা গাজর কুচি, আর দিয়ে দেবো 2টা কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে এর পরিবর্তে আরও সবজি অ্যাড করতে পারেন। আমার কাছে এ কটাই ছিল, তো আমি এটা অ্যাড করেছি। এখানে দিলাম স্বাদ মতো লবণ, আর দিলাম গোলমরিচ পাউডার 1/2 টিস্পুন করে, আর দিলাম হলদি পাউডার, আর এখানে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তো সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তো এটা আমি হাতে করে মেখে নিচ্ছি, যেহেতু সব এখানে কাঁচা সবজি আছে। এটা নুন দেওয়ার পরে একটু হাতে করে মেখে নিলে নরম হয়ে যাবে। তো এখানে আমি 2 কাপ ওটস নিয়েছি, এখানে 1 কাপ ওটস অ্যাড করে দিলাম। তো এটা মেখে নেবার পরে আবারও কিছুটা ওটস দিয়ে মেখে নেব। তো শুরুতেই বলে দিই, আমার নতুন ফ্রেন্ডস যদি হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা অল করে রাখবেন। তাহলে আমার চ্যানেলে ছোট ছোট ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন। তো এখানে ওটসটা দেবার পরে একটু শক্ত মতো মনে হলো, তো এখানে আমি একটু পানি দিয়ে ভালো করে মেখে নিলাম। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে তেল নিয়েছি। তো এখানে আমি ওটসের পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এই পকোড়াগুলো আমি কোনো শেপ দিচ্ছি না, হাতে করে তুলে জাস্ট একটুখানি করে দিয়ে দিচ্ছি। পকোড়ার শেপটা আপনারা আপনাদের যে হিসাবে পছন্দ হয় সেই হিসাবে দিয়ে দেবেন। তবে আমার মনে হয় এইভাবে পকোড়াগুলো শেপ দিলে বেশি মুচমুচে আর ক্রিসপি হয়। আর হাতে করে চেপটে দিলে আমার মনে হয় ভিতরে কাঁচা অংশ থেকে যেতে পারে। তো এইভাবে দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন ভেতর অবধি মুচমুচে পকোড়াগুলো তৈরি হবে। আর এই পকোড়াটা ভাজতে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব, বেশ কিছুটা সময় লাগে। তো এখানে পকোড়াগুলো বাদামি কালার হয়ে এসেছে, আর কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখুন পকোড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। এভাবেই যে পকোড়াগুলো বেঁচে আছে সেগুলোও ঠিক সেমভাবে ভেজে নেব। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে বলবেন। ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন। ছোট ছোট ভিডিও আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ছাড়ার সাথে সাথে। তো এখানে আমি একটু কারি পাতা উপর থেকে দিয়ে দিলাম। তো এখানেই ভিডিওটি শেষ করলাম, আর বড় করলাম না। আল্লাহ হাফিজ।